ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে 2:20 আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। কালকে জিনিসগুলো কিনে এনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। কালকে চিন্টুর এত খিদে পেয়ে গিয়েছিলো যে আর এসে নিয়ে আমাকে দেখাতে দেয়নি, তাই ভাবলাম আজকে এটা দেখিয়েই আমি শুরু করি ব্লগটা। তাই এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, সাথে থাকো আর দেখতে থাকো। এগুলো তখন বার করেছিলাম ফুচকিকে আর মুনকে দেখানোর জন্য, ভিডিও কল করে ওদেরকে দেখালাম, তখন থেকে বাইরেই আছে। এটা আমি একটা শাড়ি নিলাম, এই শাড়িটা বেশ সুন্দর শাড়িটা। এইটা একটা নিলাম, এটা বাপিদার কাছ থেকে নিয়ে এলাম। এটা নিলাম সীমার জন্য। সীমা যখন এসছিল তখনই আমাকে বলে গিয়েছিল, মামিমা তুমি বিয়ে বাড়িতে যাবে যখন আমার জন্য একটা শাড়ি পছন্দ করে নিয়ে আসবে। তাই বিয়ে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। সীমাকে সেদিন ফোন করলাম, সীমা বললো হ্যাঁ মামিমা নিয়ে আসবে। এটা ব্লাউজ পিসটা আজকে দিয়ে দেবো, ব্লাউজ দিয়ে গেছে সীমা, এটাও সেলাই করতে দিয়ে দেবো। তাই এটা হচ্ছে সীমার শাড়ি, এই দেখো। এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে বডি টাইটটা এটা, আর এটা হচ্ছে আঁচলা। ও বললো তোমার চয়েসে নেবে, তাই আমি আমার চয়েসে নিয়েছি। জানি না সীমা তোমার পছন্দ হবে কি না, যদি পছন্দ হয় তাহলে একটা কমেন্ট করে দিও। আর এটা নিয়েছি আমি, এটা শিফনের শাড়ি। আর নিয়েছি এটা ইন্টুর ঘরে পরার জন্য প্যান্ট নিলাম দুর্গা রেডিমেড থেকে। এগুলো ঘরে পরার ফুল মানে যেগুলো হয় ট্র্যাক স্যুট টাইপের ওগুলো। আর এটা একটা গেঞ্জি আছে রিন্টুর, ও কালো শার্ট বলছিল, কালো শার্ট পাওয়া যাচ্ছে না, তাই গেঞ্জি নিয়ে নিলাম। এটা হচ্ছে রিন্টুর গেঞ্জি, এটা হলো চিন্টুর গেঞ্জি। রিন্টু গেঞ্জিটা খোল না, আর এটা একটু চিন্টুর গেঞ্জিটা খুলে দাও তো, আমি ক্যামেরাটা ধরেছি তো। আর এই যে 3টে প্যান্ট, রিন্টুর 2টো নিলাম, রিন্টুর প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে, আর চিন্টুর জন্য একটা নিলাম। এই যে দু ভাইয়ের 2টো কালো গেঞ্জি। এটা হচ্ছে না, এখন ভিজা গায়ে পরে দেখবি, ঠিক আছে পরে দেখ। আর এটা হচ্ছে রিন্টুর, আর ওইটা হচ্ছে চিন্টুর। আর হ্যাঁ আরেকটা আছে, এনো এটাও একটু খুলে দেখা তো রিন্টু। এই দেখো, এটা একটা রিন্টুর প্যান্ট নিলাম। প্যান্টটা রিন্টু একবার পরে দেখবি, ঠিক আছে। এটা রিন্টুর একটা প্যান্ট নিলাম। এটা হচ্ছে চিন্টুর বাবার একটা গেঞ্জি। চিন্টুর বাবার এমন কোনো গেঞ্জির কালার নেই যে নেই, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে অনেকবার পরেছে, তাই লাস্ট পর্যন্ত এইরকমই একটা নিতে হলো, কারণ এইটাই নেই, এগুলোই হয়েছে। তাহলে আমাদের বাজারগুলো কেমন হয়েছে জানাবে। আর সীমা তুমি একটা কমেন্ট করে দিও তো, শাড়িটা কেমন হয়েছে, ভালো লেগেছে তাও বলবে, খারাপ লেগেছে তাহলে ঘুরিয়ে অন্য কিনবো। বেল্ট পরতে হবে। এই প্যান্টটা ভালো হয়েছে। রিন্টুর প্যান্টটা হলো না, জামাটা পরেছে, চিন্টুর প্যান্ট হয়ে গেছে আর জামাও হয়ে গেছে, আর রিন্টুর প্যান্টটা ছোট হয়ে গেছে। তাহলে তুই চলে যাবি টিউশন যাওয়ার সময়, একটা পাল্টে নিয়ে বাবার দোকানে রেখে দিবি, ঠিক আছে। চলো খেয়ে নেবে, চলো সবাই। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, কারণ পুজো ছিল তো, আজ বৃহস্পতিবার। তাই এ দেখো, আমি এখানে চিকেনটা বসিয়ে ভাত বসিয়ে চলে গিয়েছিলাম, পুজো টুজো করে এসে ভাত নামালাম। এই দেখো এখানে চিকেন আছে, শুধু চিকেন। আর এখানে আছে, দেখো তোমার কি করছে দেখো। তখন বললাম না যে সীমা ব্লাউজটা দিয়ে গেছে, ওটা খুঁজে পাচ্ছি না, ওটা যে কোথায় রেখে দিয়েছি। ছিল তো এগুলোর মধ্যেই ভালো করে রাখা আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তাই এখন ব্লাউজ পিসটা তো সেলাই করতে দিতে হবে, তাহলে না খুঁজলে ওই জন্য খেয়ে দিয়ে বসলাম, খুঁজে নিয়ে একটুখানি। এগুলো না সব ব্লাউজ থাকে, পাচ্ছি না। সবগুলো বার করে দেখো, অমনি দেখো ছোট জিনিস পাবে না। বার করে দিলে আমাকে আবার গুছাতে হবে, বার করে আবার গুছিয়ে গুছিয়ে একটা একটা রাখো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই খাওয়া দাওয়া করার পরে একদম ব্লাউজ খুঁজে নিয়ে চিন্টুর বাবাকে শাড়ি দিয়ে দিলাম, ও ব্লাউজ পিস বানাতে দিল। তারপরে এখন ফোন করলাম দিদিকে, ফোন করলাম ফুচুকে, ফোন করলাম, তো ফুচুও ফোন তুললো না, দিদিও ফোন তুললো না।
তাই চিন্টু ঘরে ছিল, বললাম চ চিন্টু আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। তাই চিন্টুকে নিয়ে একটু বাজার বেরোচ্ছি। আর ওই ফাঁকে বললাম একটু ফুচুর সঙ্গে ওইখানে দেখা করে নেবো, দেখা করে তারপরে একটু যাব মুনের দোকান। চলো আমার সাথে ঘুরে আসি। ওম সাইরাম। দেখো ফুচকি এখানে ঢুকতেই কি সুন্দর একটা সাই বাবার ফটো লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরের পোশাকটা এত সুন্দর, কালারটা না। এই তো এখনই ঢুকলাম। এই তো আমার ঢুকলো, তুমিও ঢুকলো। এই যে আমাদের ছুটকি। হ্যাঁ, আমার পেটটা ফুলে গেছিল, তোমার এলো আমাকে দেখে। আমার পেট ফুলে কমে গেল। তোমাকে এত হাসলাম, আমার পেট ফুলে। আজকে আমার বাড়িতে দুটো মা লক্ষ্মীর আগমন, একটা তোমার আর একটা ওই যে চালের বস্তায় বৃহস্পতিবার, আর দুটো মা লক্ষ্মীর আগমন আজকে। ওই জন্যই মা লক্ষ্মী আমার পেটটা ফুলেছিল, জানতে যে চলে আসবে তোমার। আমি যাচ্ছিলাম একটু, বললাম না দোকান, তার মানে ফুচুকে দেখেই যাই। আমাকে তোমার ফোন করে যে পুজো বেরোবে, তার মানে কিন্তু না আমার পেটটা একটু ফুলে আছে, তুই যা। তারপরে যে তোমার চলে এসছে, এত হাসলাম আমি যে আমার পেট ফুলে কমে গেল। যাক, ওইটাই আমার পাওয়া। পেট ফোলা যদি কমে গেছে তো আমি খুব খুশি, কিন্তু রাতে তাও কিছু খাবে না। না, রাতে খাবো না কিছু। আর হাসলাম কেন জানো, আমার যে কানের গুলো পড়েছিল ওইটা ঝুলনি ছিল, এই ঝুলনিটা খুলে গেছে একটা। আমি যে জানতাম আমার একটা কানের ঝুলনিটা খুলে গেছে, আর কানেরটা আমি খুলে রেখেছি। ঝুলনি খুলে যাবো, তাহলে কানেরটা খুলবো, এটা সিক্স সেন্স হবে। ওদের এমনি করে আমার দিকে তাকাচ্ছে, ওরা কি দেখছিস, কানের নাই আমার, খুলে রেখেছি। তারপর বলছে কি পাচ্ছি, আসলে এই কানেরটা ভুলে গেছি যে ওর ঝুলনি আছে কিনা, আর নিচেরটা বলছে আমাকে, আর আমি দেখছি কানের তো আছে, কিন্তু এটাই তো ঝুলনি ছিল না, কোন ঝুলনির কথা বলছে। তখন ও আমাকে জোরে ধমকে বলছে, দূর আমার কানেরই নেই, কানেরই নেই আর ঝুলনি দেখছে বলে, আর খুব হাসলো। তো বলছে আমার পেট ফোলাটা কমে গেল। হ্যাঁ, এবার আমি তবে তোমাদের একটা ওষুধের কথা বলছি, যখন তোমাদের পেট ফুলে যাবে, গ্যাস হয়ে যাবে, খুব হাসবে, খুব হাসবে, পেট ফোলাটা কমে যাবে। বুঝলেন? গলা জ্বালা করছে, গলা জ্বালা করছে না, ওই জন্য জেলোসিল খাওয়ালাম। আমি আজকে চাও খাইনি, আমি আজকে কিছু সাজিনি, দেখা গলাটা লম্বা লাগছে। চিন্টুকে চলো তাহলে আমরা এবার বেরোবো, হয়ে গেল পুজোর সঙ্গে দেখা করা। আমাকে কত জিনিস এনে দিয়েছে, দেখো আমাকে এনে দিয়েছে এই পপকর্ন ভাজা, লেস, ছোলা ভাজা, এগুলো আমি খেতে খুব ভালোবাসি। বললাম খাবো না, কিন্তু আমি খাবো না, আজকে খাবে না, কালকে খাবে, চা দিয়ে দুজন মিলেই খাবে। আমি খেতে এগুলো খুব ভালোবাসি, তবে এগুলো ফুচকির ফেভারিট জিনিস, সবগুলোই আমি খুব ভালো খাই। আমাকে ভাত না দিলেও চলবে, ভাত রুটি না দিলেও চলে, যদি এগুলো থেকে যায় আমার কাছে, এগুলো নিয়ে আমার দিন কভার। আমার ওর কাছে এলে আমার একটুখানি না নিয়ে এলে হয়, আমি দিদি বলে কথা। কিন্তু দেখো আমাকে দিদি মনে হচ্ছে না, তো বোন মনে হচ্ছে না। না, ও আমার থেকে একটু লম্বা, ও আমার থেকে একটু লম্বা আছে, আমাদের 4 বোনের থেকেই ও লম্বা আছে, ওই জন্য ওকে একটু লম্বা লাগে, আমাকে একটু বেটে লাগে খালি, না হলে ধরা যায়। ও চুল পাকে নেই, আমার চুল পেকে গেছে। এটাই হচ্ছে, ও ছোট আমি বড়। এরকম করে চার্জে রাখতে হয়, আমার ফোনটা বসে আমার শুয়ে শুয়ে চার্জ নেয় না, ওটা বসিয়ে রাখ, তবে হচ্ছে চার্জ নেই। চলো এবার আমরা যাবো, ততক্ষণ একটুখানি গল্প হয়ে গেল, আর একটু পড়ে নিই, যাচ্ছি তারপর। চলো মুনের দোকানে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। অম্বল হয়েছে, একটু ইনো খাইয়ে দিলাম। আমার জন্য ছোলা ভাজা নাইটি নিয়ে এসছে, আমরা সবাই ছোলা ভাজা খেলাম। এই দেখো তৃষ্ণা আছে, এখানটায় দেখা যাচ্ছে না তৃষ্ণাকে, এই যে তৃষ্ণা সব বসে আছে দোকানে। আমিও চলে এসেছি, এই যে পিউ চলে এসছে।
আজকে তোমা এসছে বলে একটু দোকানটা ভরা ভরা লাগছে এখন। আজকে বৃষ্টি পড়ছিল তোমা, আজকে এনজয় করারই দিন। কালকে আসলে কি হবে, আজকে আমরা বেশি আনন্দ করবো। এই দেখো। আমরা খুব ভালো মানুষ বলছি, ওরাও ভালো মানুষ। দেখো আমাদের গল্প গুজব চলছে কি কি নিয়ে। একা একা একদিন আমাদের বাড়ি ঘুরতে যেতে হবে, তবে না ভালো করে বুঝতে পারবে। এখন আর কতটুকুতে বুঝতে পারবে। কত গল্পে মস্ত আজকে তোমা। এদের মতন মানুষ নিয়ে যাওয়া ছোলা ভাজা খাবো দেখবে। করেছে, বলছে দাদা দিদির মতন মানুষ হয় না, আমার সত্যিকারই মানুষ হয় না, অমর দিদি। আমাকে মেসেজ ইয়েতে স্টার মেকারের আসলে কি জানো তো, তোমাকে আমি খুব ভালোবাসি তো, তোমাকে একদম আমি একা পাচ্ছি না জানো, সব সময় মানে অসুবিধা হচ্ছে আমার। इतनी खुशी मुझे आज तक তোমা যখন ব্লগটা দেখবে তখন এটা বুঝতে পারবে আমার খুব অসুবিধা হচ্ছে। আগে সবসময় একসাথে নিয়ে থাকতাম তো, এখন পাই না। আমার ছেলে দুঃখের কি কথা করে আমার। বলতো, আমার इतनी खुशी এ কথা আমি কাউকে বলতেও পারি না। গেছি ওকে নিয়ে আর এসে করে কেন নিয়ে গেলেন না। ব্লগটা তোমা যখন দেখবে তখন যেন জানতে পারে, হ্যাঁ তোমরা বলবে ওকে। একটু একা পাই না এখন। দেখো একটু গল্প করবো ভাবলাম। এটা আমি গিফট হলো না। দিয়েছি জানো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। পোশাকটা আমার ছোট বোনের বাড়ি পুজো হয়ে এসছে, পড়ে গেল ফুলটা। এটা আমার ছোট বোনের বাড়ি পুজো হয়ে এসছে, পিউ দিয়ে এসেছিল সকালবেলায় পুজো দেওয়ার জন্য। আজ বৃহস্পতিবার, আর তাই ভাই পুজো করে যেহেতু, এটা ভাইয়ের বাড়ি পুজো হয়ে এসছে, পিউয়ের কাছে ছিল। এখন এই প্রসাদটা আমরা সবাই মিলে খাবো, কি ভাগ্য আমাদের বলো। আরেকটা আমি কথা বলতে চাই, ভাই পুজো করে, শোধন করে, বড় বড় পুজো করায়, কিন্তু আজকের যে পুজোটা হয়েছে আমাদের ব্রাহ্মণী দিদি পুজো করেছে, আমাদের কুচকি পুজো করে ঘরের পুজোটা, আর খুব সুন্দর করে করে। ঠাকুর হয়তো নিতে চেয়েছিল পিওর হাতে এই পুজোটা, তাই জন্য আজকে কুচকি পুজো করে দিই। আর এই প্রসাদ আমরা সবাই খাচ্ছি। আমরা সবাই খাবো কুচকি। পিউ প্রসাদটা নিয়ে চলে এসছে, আই মিস ইউ। বাড়ি চলে এসেছি, আর চিন্টু বাবারা কাজ নিয়ে বসেছে, দাঁড়াও দেখাচ্ছি। কাজ করছে, জিএসটির কিছু কাজ করছে। আমি দেখাতে এলাম, বললাম যে আমি জিনিসগুলো কয়েকটা দেখিয়ে দিই। আমি কি কি কিনে আনলাম। এই প্যান্টটা নিয়ে এলো, ওইটা চেঞ্জ করে পিউ দিল গুড় বাদাম। দেখো পিউ, আমি তোমার আমানত ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আমি নিলাম ফুল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, মাথায় লাগাবো বিয়ে বাড়িতে। আর নিলাম এই হারটা, এই যে দেখছো, হারটা নিলাম, মানে দুটো হার, একটা হার দুটো হার। আর নিলাম একটা কাজল, আর নিলাম টিপের পাতা। যা কেনাকাটা এই ছিল। আর দিনের চিকেন আছে, ভাত আছে, তাই খাবো। আর এখানেই ব্লগটাকে শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। খতম 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 खत्म 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 बाय बाय टाटा गुड बाय गया गया गया।